হ্যালো বন্ধুরা, আমি ঋত্বিকা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো। সমাদ্রিকাস কিচেনে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ভিডিওতে। সবাইকে স্বাগত। তো প্রথমেই আমি কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে গরম মশলা গোটা যেমন তেজপাতা, দারচিনি আর ছোটো এলাচ দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি তেলটা। তারপর এখানে 2 থেকে 3 টেবিল চামচ পেঁয়াজের বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি 10 থেকে 15 কোয়া মতন রসুন হালকা কুচি করে সেটা দিয়ে দিয়েছি, একদম ফাইন চপ করিনি, তোমরা দেখে বুঝতেই পারছো। এরপর আমি ধনে, জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কা সমস্ত কিছু ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা বেশি না পুড়ে যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। তারপর আমি রসুনটা লাস্টে দিয়েছি, তার কারণ রসুনের একটু এবার থাকবে এটাই আমি চাইছি, আর রসুন কুচিটা এই জন্য একটু বড় রেখেছি। এর মধ্যে 2টো আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তোমরা চাইলে অল্প একটু চিনি ব্যবহার করতে পারো, আমি এখানে ব্যবহার করিনি। এরপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা বানিয়ে নিয়েছি পুর। এরপর ময়দার সাথে আমি অল্প কালো জিরে, বিট লবণ আর নর্মাল লবণও তোমরা অ্যাড করতে পারো, তার সাথে বেকিং সোডা আর গুঁড়ো লঙ্কা দিয়ে, গুঁড়ো লঙ্কাটা জাস্ট কালারের জন্য দিয়েছি, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। এরপর জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। খুব পাতলা ব্যাটার আমি বানাবো না, অল্প অল্প করে জল অ্যাড করে পরবর্তীকালে তো একটা ভালো সুন্দর একটা নর্মাল কনসিস্টেন্সির একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে ব্যাটারটা খুব মোটাও নয় পাতলাও নয়। এরপর যে পুরটা আমি করে নিয়েছি সেটা ঠান্ডা হয়ে গেছে। এখানে ভাজা মশলা আমি যেটা বানিয়েছি বাড়িতে সেটা আমি দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এরকমভাবে গোল করছি। তোমরা অন্য কোনো শেপ চাইলে দিতে পারো। আর এখানে ভাজা মশলার রেসিপিটা আমি তোমাদের সাথে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এরপর যে পুরটা আমি গোল করে নিয়েছি সেটাকে আমি যে ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে কোট করে নিয়ে আমি এখানে সাদা তেলে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে সর্ষের তেলেও ভেজে নিতে পারো। তেলটা নর্মাল গরম হয়েছে, খুব বেশি হাই হিটে তেলটা ছিল না, নর্মাল হালকা জাস্ট গরম হয়েছে। আমি এখানে ভাজার জন্য দিয়ে দিয়েছি। ঝাল ঝাল ক্রিস্পি একটা ইভিনিং স্ন্যাক্স তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা শুধু চায়ের সাথে বা মুড়ি দিয়ে এটা সপরিবারে উপভোগ করতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ গুড লাক।